আচ্ছা, এখানে বলেছে যে 40 লক্ষ টাকার বার্ষিক 5% হারে 2 বছরের ও 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এই চক্রবৃদ্ধি ও সরল সুদের যে 2 বছর আর 3 বছরের পার্থক্যের অঙ্কটা মোটামুটি প্রায়শই এই কোনো না কোনো চাকরির পরীক্ষায়, কোনো না কোনো দপ্তরের পরীক্ষায় দেয় কিন্তু এটা। ঠিক আছে, তো এখানে প্রিন্সিপালটা বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, তো 2 বছর আর 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্যটা নির্ণয় করতে বলেছে। তো দেখো, এই 2 বছর আর 3 বছরের ক্ষেত্রে দুটো কিন্তু আলাদা আলাদা সূত্র হয়, এই সূত্রটা ধরে করলে খুব ইজিলি চলে আসবে। তো আমি প্রথমে 2 বছরেরটা করছি। প্রথমে আমরা করব 2 বছরের। ঠিক আছে, তো 2 বছরের ক্ষেত্রে সূত্রটা যেটা হয় মনে রাখবে, এস ইকুয়াল টু ডি ইন্টু 100/r এর হোল স্কোয়ার। তো এই এস ইকুয়াল টু কী আছে, সাম, এস ইকুয়াল টু সাম, আর ডি ইকুয়াল টু ডিফারেন্স, আর মানে তোমরা সবাই জানো রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো এখানে এস ফর সাম মানে যে আমাদের মোট টাকাটা, যে টাকাটার ওপর ক্যালকুলেট হবে সেটা হচ্ছে বসাতে হবে এখানটাতে, এসের মানটা 6টা 0, আর ডিটা তো আমরা জানি না, তাই ডি রেখে দেবো। আর 100/r মানে 5 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, বা দিয়ে এই ডিটা একদিকে রেখে দেবো, ডিটাই তোমাদের বার করতে হবে, তাই ডিটা রেখে দিলাম। তো ডি ইকুয়াল টু 1 2 3 4 5 6, দেখি তো 1 2 3 4 5 6, হ্যাঁ 6 ইন্টু, আর এই যে 100/5 আছে, এইটা যখন সমান সমানের এই পারে যাবে তখন এটা 5/100 হয়ে যাবে, কারণ ভগ্নাংশটা কী হয়, ঘুরে যায়, মানে উল্টে যায়। তো এটা হচ্ছে 5/100 স্কোয়ার, তাহলে 5/100 স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার এখানে আমরা এই ডি এর নিচে সমান সমান দিয়ে করে যাই, তাহলে 4 3 4, হ্যাঁ 1 2 3 4 5 6 ইন্টু 5/100। তার মানে এটাকে তুমি এখানে তোমরা কাটাকুটিও করে নিতে পারো, কিন্তু এই 5/100 করলে কী হচ্ছে, 5 1 5 আর 5 20 100, তাহলে 1/20 হোল স্কোয়ার, তার মানে 1/20 হোল স্কোয়ার মানে 1 1 1, আর 20 হোল স্কোয়ার মানে 400। ঠিক আছে, তাহলে 5-এর 100 মানে 5-এর 100 স্কোয়ার মানে 1-এর 400 হচ্ছে। এই দুটো শূন্য কেটে দিলে এখানে, ঠিক আছে, আর এই 4টা দিয়ে কেটে দিলে এখানে 1 1 2 3 4 4 হলো, অর্থাৎ 4 মানে 10,000। ব্যাস, তাহলে 1 বছরের ক্ষেত্রে অঙ্কের অ্যান্সারটা এসে গেল। অর্থাৎ এই 1 বছর বলছি, 2 বছরের ক্ষেত্রে যেটা আছে তোমার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 10,000 টাকা। ঠিক আছে, তো 10,000 টাকা, এটা প্রথম অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা যেটা 3 বছরের ক্ষেত্রে, আচ্ছা 3 বছরের ক্ষেত্রে একটা সূত্র হয়, তো মনে রাখবে, ওটা হচ্ছে ডি ইকুয়াল টু, হ্যাঁ, পি ইন্টু r/100 স্কোয়ার ইন্টু 300 প্লাস r/100। ঠিক আছে, অর্থাৎ ডিফারেন্স ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100 হোল স্কোয়ার ইন্টু 300 প্লাস রেট অফ ইন্টারেস্ট বাই 100। তো এখানটা দেখো আমরা কী করেছি, এস লিখেছি, এস ফর সাম, আর এখানে হচ্ছে পি ফর প্রিন্সিপাল। মনে রাখবে এস আর পি কিন্তু একই জিনিস কিন্তু। ঠিক আছে, তো তোমরা এটা আমি, ঠিক আছে, তোমরা মনে রাখো এটা এস আর পিটা একই জিনিস। ঠিক আছে, আমি কাটাকাটি করলাম না, সেই জন্য বলে দিলাম। তো এখানে আমাদের ডিফারেন্সটা বার করতে বলেছে, তার ডিফারেন্সটা রেখে দিলাম, অর্থাৎ প্রিন্সিপাল আমাদের কত বলেছে, 40 লক্ষ। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 5, 100 এর ওপর হোল স্কোয়ার ইন্টু, তাহলে 300 প্লাস আর, অর্থাৎ 300 প্লাস আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, 5/100। ঠিক আছে, এখানে কাটাকুটি করে সেই আগের মতো হচ্ছে,
অর্থাৎ 5-100 মানে হচ্ছে 1/20 হোল স্কোয়ার, মানে 1/400 ইন্টু 305/100। তাহলে এখানে কটা নিচে শূন্য হচ্ছে? দুটো, আর এই দুটো 4টে শূন্য, ঠিক আছে। 1 2 1 2 আর 1 2 1 2, এই কেটে গেল। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 4 আছে। 4 মানে এটা হচ্ছে 100 হচ্ছে। তাহলে 305কে 100 দিয়ে গুণ করবো, 305, আর এই দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে এত টাকা, ঠিক আছে। তাহলে 3 বছরের ক্ষেত্রে আমাদের বেরিয়ে গেল যে বার্ষিক তোমার 5% রেটে 40 লক্ষ টাকার 2 বছর ও 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য যেটা বলেছে, 2 বছরের ক্ষেত্রে এটা হচ্ছে, আর 3 বছরের ক্ষেত্রে এত টাকা, ঠিক আছে। অঙ্কটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক বাটনে লাইক দিয়ে দিও, আর বেল অপশানটা ক্লিক করে দিও।